আজকে ক্লাসে আমাদের টপিক হচ্ছে বর্গ সংখ্যা চেনার উপায়। ধরো আমি তোমাদের কিছু সংখ্যা দিচ্ছি, 256, 324, 441, 500। এর মধ্যে কোন সংখ্যাটা বর্গ সংখ্যা? তোমাদের যদি বলি 5 সেকেন্ডের মধ্যে উত্তর দাও, তোমরা হয়তো ভাববে এত তাড়াতাড়ি কী করে উত্তর দিতে পারবো। কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের এমন কিছু ট্রিক শেখাবো যার জন্য তুমি এই ক্লাসের শেষে খুব সহজেই কোনো সংখ্যাকে দেখে বলে দিতে পারবে সেই সংখ্যাটা বর্গ সংখ্যা কি না। তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটা। প্রথমে আমরা একটু জেনে নিই বর্গ সংখ্যা কাকে বলে। যে সংখ্যা কোনো পূর্ণ সংখ্যাকে নিজের সাথে গুণ করলে পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে। কি বললাম একটু রিপিট করি। যে সংখ্যা কোনো পূর্ণ সংখ্যাকে নিজের সাথে গুণ করলে পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে। কয়েকটা উদাহরণ দিই। যেমন 1 গুণ 1 সমান 1, 2 গুণ 2 সমান 4, 3 গুণ 3 সমান 9, 4 গুণ 4 সমান 16, 5 গুণ 5 সমান 25। অর্থাৎ এই 1, 4, 9, 16, 25 এগুলো সবই হচ্ছে কি বর্গ সংখ্যা হলো। এবার আমি তোমাদের কয়েকটা ট্রিক শেখাবো, সেই ট্রিকগুলো একটু লক্ষ্য করো। প্রথম যে ট্রিকটা হচ্ছে বর্গ সংখ্যার গুলি শেষ অঙ্ক হতে হবে, বর্গ সংখ্যাগুলোর শেষ অঙ্ক কি হতে হবে বলো তো? 0, 1, 4, 5, 6 অথবা 9। অর্থাৎ যদি শেষ অঙ্ক 0, 1, 4, 6, 4, 5, 6 আর 9 হয় তাহলে সেগুলো হবে বর্গ সংখ্যা। যদি কোনো সংখ্যা দেখো, যদি কোনো সংখ্যা শেষ অঙ্ক, যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক 2, 3, 7 বা 8 দিয়ে হয় তাহলে সেটা বর্গ সংখ্যা নয়, বর্গ সংখ্যা নয়। কি বললাম? যদি শেষ অঙ্ক 0, 1, 4, 5, 6 অথবা 9 হয় তখন সেটা হবে বর্গ সংখ্যা। কিন্তু যদি 2, 3, 7 অথবা 8 দিয়ে শেষ হয় তাহলে কিন্তু সেটা বর্গ সংখ্যা হবে না। আমি যদি তোমাদের কয়েকটা উদাহরণ নিই, যেমন হচ্ছে দেখো 143, এর দেখো শেষ অঙ্ক কত হচ্ছে? শেষ অঙ্ক 3, তাহলে এটা কি হবে? বর্গ সংখ্যা নয়। হয়েছে। যদি আরেকটা নিই 267, এর দেখো শেষ অঙ্ক হচ্ছে 7, তাহলে 7 হলে এটাও হবে
বর্গ সংখ্যা নয়। কিন্তু যদি আমি 324 নিই, এর দেখো শেষ অঙ্ক হচ্ছে 4 হলো, তাহলে সেটা কিন্তু 4 হলে কি হবে দেখো, তখন হবে সেটা বর্গ সংখ্যা। বুঝতে পেরেছি প্রথম ট্রিকটা। আর 2 নাম্বার ট্রিকে আসি। 2 নাম্বার ট্রিকে বলা হয়েছে যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে, কি বললাম, শূন্য থাকে, সেই শূন্য জোড় হতে হবে, কি বলে, যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে সেই শূন্য জোড় হতে হবে, তবেই সেটা কিন্তু বর্গ সংখ্যা হবে। যেমন দেখো আমি যদি 100, এটা দেখো একটা বর্গ সংখ্যা, কারণ দুটো শূন্য আছে, জোড় হয়েছে। 3600, সেটা দুটো শূন্য আছে, তাই এটা কিন্তু একটা বর্গ সংখ্যা। কিন্তু আমি যদি 25,000 লিখি, এটা কিন্তু বর্গ সংখ্যা নয়। তার কারণ কি, শেষে দেখো 3টে শূন্য আছে, তাই কিন্তু এটা কিন্তু বর্গ সংখ্যা হবে না। অর্থাৎ শূন্য থাকতে হবে, শূন্যটা কীরকম থাকতে হবে, জোড় সংখ্যায়, মানে 4টে, 6টা, 2টো এইভাবে থাকতে হবে। বিজোড় সংখ্যায় থাকলে কিন্তু হবে না। বুঝতে পেরেছি 2 নাম্বারটা। এবার 3 নাম্বারটায় আসি। এমন কিছু সংখ্যা আছে যেটা শেষে 2টি অঙ্কে থাকলে সেগুলো বর্গ সংখ্যা হতে পারে না। যেমন আমি তোমাদের বলি, কিছু সংখ্যার শেষ 2 অঙ্ক যদি এই সংখ্যা থাকে, কি বলেছে, কিছু শেষ 2 অঙ্ক যদি এই সংখ্যা থাকে, সেই সংখ্যাগুলো কি কি হচ্ছে, একটা হচ্ছে যদি 02 থাকে, 03 থাকে, 07, 08, 12, 18, এই সংখ্যাগুলো যদি থাকে শেষে, তাহলে কিন্তু সেটা বর্গ সংখ্যা হতে পারে না। এবার আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিচ্ছি। দেখো তোমাকে আমি কয়েকটা সংখ্যা দিচ্ছি, সেগুলো দেখো দেখি কি হয়। প্রথম হচ্ছে 256, এর শেষ অঙ্ক কত আছে, 6, তাই তো। আর এটা হচ্ছে যে আমাদের একটি বর্গ সংখ্যা হলো। তারপর আমি দিচ্ছি 441, এটি হচ্ছে একটি বর্গ সংখ্যা, শেষে দেখো আছে কত, 1। আমার ট্রিকের ভেতরেই আসছে। এবার যদি আমি তোমাদের বলি 500, এটা কি বলো তো, বর্গ সংখ্যা। এ দেখো শেষে দেখো শূন্য আছে, তাও কিন্তু জোড়া সংখ্যা। কিন্তু 500 কিন্তু কোনো পূর্ণ সংখ্যার বর্গ নয়, এটা কিন্তু বর্গ সংখ্যা নয়, হ্যাঁ কিছু কিছু ব্যতিক্রম আছে অবশ্যই, যেমন 500টায় দেখো এক ধরনের ব্যতিক্রম। আশা করি বুঝতে পারছো যে আমি কি বলতে চেয়েছি। এবার তোমাদেরকে আমি কয়েকটি বাড়িতে হোমওয়ার্ক দিই, তোমরা আমাকে কমেন্টে জানিও যে হ্যাঁ ওগুলো বর্গ সংখ্যা কি বর্গ সংখ্যা নয়। এখানে দেখো আমি তোমাদের কয়েকটা কুইজ দিয়েছি, অর্থাৎ কমেন্টে আমাকে এর উত্তরটা দিও বর্গ সংখ্যা হবে কি হবে না। যেমন হচ্ছে 289, 392 আর হচ্ছে যে 625, এটার মধ্যে কোনটা বর্গ সংখ্যা কোনটা বর্গ সংখ্যা নয় আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকে আমরা শিখলাম কয়েকটা ট্রিকের সাহায্যে কীভাবে দ্রুত বর্গ সংখ্যা চেনা যায়। যদি আজকের ক্লাস তোমাদের ভালো লাগে, ক্লাসটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা নতুন এবং মজার ক্লাসে।